বিশুদ্ধ পানির অপর নাম জীবন। পানি হচ্ছে একটি রাসায়নিক পদার্থ যা অজৈব, স্বচ্ছ, স্বাদহীন, গন্ধহীন এবং প্রায় বর্ণহীন। পানিকে যে রঙের পাত্রে রাখবেন, পানি সেই পাত্রের রং ধারণ করে। পানি পৃথিবীর বায়ুমণ্ডলের ও যে কোনো জীব ও উদ্ভিদ কোষের একটি প্রধান উপাদান। এখনো পর্যন্ত আমরা যা জানি তাতে সমস্ত ধরনের প্রাণের বেঁচে থাকার জন্য পানি অপরিহার্য। এই জন্য মহাকাশ বিজ্ঞানীরা বহির্বিশ্বে প্রাণের অস্তিত্ব খোঁজার আগে প্রথমে সেখানে প্রাণীর অস্তিত্ব খোঁজেন। কারণ এখনো মোটামুটিভাবে মনে করা হয় যে পানি যদি না থাকে তাহলে সেখানে প্রাণ থাকতে পারে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? পিউশনের আজকের ভিডিওতে পানি সম্পর্কে কিছু অজানা ও ইন্টারেস্টিং ফ্যাক্ট জানার চেষ্টা করব, যা আমাদের বহু বছর ধরেই অজানা ছিল। তো চলুন শুরু করা যাক। পানি একটি আশ্চর্যজনক পদার্থ যা আমাদের চারপাশে এবং আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা শুধু আমরা পান করি এমন নয়, এটা পৃথিবীর জীবনের ভিত্তি। পানি সম্পর্কে যে তথ্যগুলো জানলে আপনি অবাক হয়ে যাবেন। পৃথিবীর 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। আপনি কি জানেন পৃথিবীর পৃষ্ঠের প্রায় 71% অংশে পানি দিয়ে আবৃত। পৃথিবীতে যত পানি রয়েছে তার মধ্যে 96.5% পাওয়া যায় মহাসাগরে, 1.7% ভূগর্ভে, 1.7% বরফ তুষার হিসেবে, একটি ক্ষুদ্র অংশ অন্যান্য নদী ও লেকে এবং 0.001% বায়ুমণ্ডলে অবস্থিত। সুতরাং পরের বার যখন আপনি পৃথিবীর মানচিত্রের দিকে তাকাবেন, মনে রাখবেন মানচিত্রের নীল অংশগুলি হচ্ছে আমাদের পৃথিবীর পানির অংশ। পৃথিবীতে মাত্র 2.5% হলো বিশুদ্ধ পানি এবং বাকিটা হলো ভূগর্ভস্থ পানি ও বরফ। বিশুদ্ধ পানির 0.3%-রও কম অংশ পাওয়া যায় নদীতে, হ্রদে এবং বায়ুমণ্ডলে। পানি H2O নামেও পরিচিত। পানি H2O নামক ক্ষুদ্র অণু দ্বারা গঠিত। প্রতিটি অণুতে 2টি হাইড্রোজেন পরমাণু ও 1টি অক্সিজেন পরমাণু থাকে। অণুগুলি একসাথে লেগে থাকে, তখন কখনো ফোঁটা, কখনো স্রোত এবং এমনকি কখনো আইস ক্রিস্টাল তৈরি করে। পানি সমস্ত জীবনের জন্য অপরিহার্য। পানি সমস্ত জীবন্ত জিনিসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের বেঁচে থাকার জন্য যেমন দরকার, তেমনি সমস্ত প্রাণী এবং গাছপালা পানির উপর নির্ভর করে বেঁচে থাকে। আমাদের সুস্থ থাকতে এবং দৈনন্দিন কার্য সম্পাদন করতে পানি অপরিহার্য। এটি আমাদের হাইড্রেটেড রাখে এবং আমাদের বডি ফাংশন সঠিকভাবে কাজ করতে সাহায্য করে। পানি কঠিন, তরল ও গ্যাসীয় এই 3টি ভিন্ন অবস্থা থাকতে পারে। পানি যখন খুব ঠান্ডা হয় তখন পানি জমে যায় এবং বরফে পরিণত হয়। এটা পানির কঠিন অবস্থা। পানিকে যখন গরম করা হয় পানি গলে তরল আকারে হয়ে যায় এবং আরো বেশি উত্তপ্ত বা হিট হলে জলীয় বাষ্প হয়ে যায়, তখন পানি গ্যাসে পরিণত হয়। আপনি কি কখনো ভেবে দেখেছেন কিভাবে পানি পৃথিবীতে সাইক্লিন হয়ে আমাদের কাছে আসে? পানি একটি ওয়াটার সাইকেলের মাধ্যমে পৃথিবীতে ফিরে আসে। সমুদ্র, নদী ও লেকের পানি সূর্যের তাপে বাষ্পীভূত হয়, তখন বাষ্প বা গ্যাসে পরিণত হয়, আকাশে উঠে যায়, শীতল হয়, মেঘ তৈরি করে এবং তারপর বৃষ্টি, তুষারপাত বা শিলাবৃষ্টি হিসেবে আবার মাটিতে ফিরে আসে। সমুদ্রের 1 গ্যালন পানিতে গড়ে প্রায় 1 কাপ লবণ থাকে। আটলান্টিক মহাসাগরের পানি প্রশান্ত মহাসাগরের চেয়ে লবণাক্ত হয়। সমুদ্রের পানিতে যে লবণ পাওয়া যায় তা বেশিরভাগই একই ধরনের লবণ, যেটা আমরা খাবারের লবণ হিসেবে খাই। তা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। অ্যান্টার্কটিকার ডন জুয়ান ফুকুর নামে একটি ছোট লেকে বিশ্বের সবচেয়ে লবণাত্মক পানি পাওয়া যায়। আপনি যত মোটা আর শক্তিশালী হন না কেন, সবচেয়ে অদ্ভুত বিষয় হলো মানুষের শরীরে 60 থেকে 70 ভাগ হচ্ছে পানি। মানুষের ব্রেনের 70 ভাগই পানি আর রক্তের 82 ভাগ এবং ফুসফুসের 90 ভাগই পানি। বিশ্বের বিশুদ্ধ পানির সরবরাহের 90%-এর বেশি অ্যান্টার্কটিকায় অবস্থিত। বিশ্বের বিশুদ্ধ পানির 60 ভাগই চাষাবাদের জন্য ব্যবহৃত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে মিঠা পানির 40% কৃষিতে ব্যবহৃত হয়। চীনে মিঠা পানির 65% কৃষিতে ব্যবহৃত হয়। পৃথিবীর কোনো দেশ তা আবার 90 থেকে 97% ব্যবহার করে থাকে। একটি জেলিফিশ বা একটি শসার 95 ভাগই পানিতে ভর্তি। পৃথিবীতে 5টি মহাসাগর আছে। সেগুলো হচ্ছে আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, দক্ষিণ মহাসাগর ও আর্কটিক মহাসাগর। প্রশান্ত মহাসাগর হচ্ছে বৃহত্তম মহাসাগর। বাকি 4টি মহাসাগর একসাথে যত বড়, তার চেয়ে প্রশান্ত মহাসাগরের আয়তন আরো বেশি বড়। যদি মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষ প্রত্যেক দিনে মাত্র একবার কম করে টয়লেট ফ্লাশ করে, তবে পৃথিবীতে প্রায় 1 মাইল লম্বা, 1 মাইল চওড়া আর 4 ফুট গভীর পানিপূর্ণ একটি লেককে বাঁচাতে পারতাম। বাসায় ব্যবহৃত পানির 40% টয়লেটে ফ্লাশ করা হয়। পানি ছাড়া একজন মানুষ কতদিন বাঁচতে পারে? একজন মানুষ খাবার ছাড়া প্রায় 1 মাস বাঁচতে পারে, কিন্তু পানি ছাড়া মাত্র 1 সপ্তাহ। একজন মানুষ পর্যাপ্ত পানি পান না করলে পানি শূন্যতা দেখা দেয়। পানির জন্য শুধুমাত্র আফ্রিকাতে বছরে 40 বিলিয়ন ঘন্টা হাঁটতে সময় ব্যয় করে। একটি ডিম উৎপাদন করতে প্রায় 120 গ্যালন পানি ব্যবহৃত হয়। আমরা চকলেট সকলে ভালোবাসি, কিন্তু 1 পাউন্ড চকলেটের
উৎপাদনের জন্য প্রায় 3170 গ্যালন পানির প্রয়োজন হয়। আপনি কি জানেন পানি বরফে জমাট বাঁধলে 9% পর্যন্ত প্রসারিত হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন। এই ধরনের ইন্টারেস্টিং আর আননোন বিষয় ভিডিও পেতে পিশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।